ঘোষণা কাগজাত তৈরি হয়েছিল না, মৃত্যুদণ্ডর কাগজাত তৈরি হয়েছিল না, স্টাম্প পেপার যে তোমাকে ফাঁসি দেওয়া হবে বলে। কিন্তু তার আগে থেকে গভর্নর চিন্তা করেছিল যে আমি চাবুক মারবো আর ছাড়ি দেব, কারণ কোনো মৃত্যুদণ্ডর কোনো একদম মৃত্যুর কোনো দোষ হয়নি, করা হয়নি, মৃত্যুর কোনো দোষ করা হয়নি। তো আমি লোকরা সেনা বলছে কি এই দোষ করেছে বলি, তো আমি চাবুক মারবো আর ছাড়ি দেব, চাবুক মারবো। আর ইহুদিগুলার রীতি অনুসারে 39 চাবুক মারা যাইত, 39। একটা চাবুক থেকে একটা মাংস বাহারি আসবে। এই পরিস্থিতির মধ্যে যিশু প্রভু আজকে 9টার সময় থেকে হচ্ছেন, লোকরা নিন্দা করছেন, লোকরা তাড়না করছেন, লোকরা বহুত কিছু করছেন, হাসছেন, ঠাট্টা করছেন, কেউ লাত মারছে, কেউ থুঁকছে। আর যিশু প্রভুকে সে কালবরি পাহাড় উপরে নেওয়া যাচ্ছে। কালবরি পাহাড় পর্যন্ত, জেরুসালেম থেকে কালবরি পাহাড় পর্যন্ত 14টা স্টেশন রয়েছে। আর এই 14টা স্টেশন থেকে যিশু প্রভুর আজকের দিন লোকরা, যিশুর লোক যত লোকরা সব পালন করে। পয়লা নম্বর স্টেশন, 2য় নম্বর স্টেশন, 3য় নম্বর স্টেশন বলা যায় ওটা, মানে যে টাকা দিয়ে যিশু প্রভু অটক হইলে। হালেলুয়া, হালেলুয়া। শেষে সেই কালবরি খোপড়ির স্থানকে চালি গেলে, আর সেখানে যিশু প্রভুকে ক্রুশে দিয়া হইল। সেইখানে ক্রুশ থেকে যেখানে দেয়া হইল, প্রভু যিশু 7টা বাণী ক্রুশ থেকে বললেন। ক্রুশ থেকে কতটা বাণী বললেন? 7টা বাণী। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম। তারপরে সে বললেন সমাপ্ত হলা বলি, সমাপ্ত করে দিলেন, নিজের আত্মাটাকে ঈশ্বরের কাছে ছাড়ি দিলেন। লোকরা দেখলে যেখানে কি যিশু প্রভু ডেথ হয়ে গেছে, তো এইখানে একটা বিশেষ ভালো বিষয় আছে। মত্তির সুসমাচার, সুসমাচার 27 অধ্যায় 57 থেকে বাংলা থেকে পড়া পড়া। পরে সন্ধ্যা হইলে অরমথিয়ার একজন ধনবান লোক আসিলেন, তাহার নাম যোসেফ। তিনি নিজেও যিশু শিষ্য হইয়াছিলেন। তাহাতে যোসেফ দেহটি লইয়া পরিষ্কার চাদরে জড়াইলেন এবং আপনার নূতন কবরে রাখিলেন, যাহা তিনি শৈলে খুদিয়াছিলেন। আর কবরের দ্বারে একখান বড় পাথর গড়াইয়া দিয়া চলিয়া গেলেন। যিশু প্রভুর ডেথ হয়ে যাওয়ার পরে একটা ব্যক্তির নাম দেয়া হয়েছে। আর সে ব্যক্তি আসলো আর গভর্নমেন্টের কাছে গেল আর বললো কি আমাকে লাশ দরকার, শরীর দরকার, আমাকে শরীর দরকার একদম। তার নামই দেওয়া হয়েছে যোসেফ বলি। ও ব্যক্তির নাম কি ছিল? যোসেফ, আরামাথিয়া নগর যোসেফ। এই যোসেফটা কোন? একটা যোসেফ যিশু প্রভুর বাবা ছিল, যোসেফ মরিয়মর স্বামী যোসেফ। এই যোসেফটা আলাদা। এই যোসেফটা হচ্ছে আরামাথিয়া নগর যোসেফ। কে ছিল? যোসেফ। এই যোসেফ, তার সম্পর্কে বহুত ভালো বর্ণনা আছে। এর সানহেড্রিনর একটা জিহুদি মহাসভার একটা সদস্য ছিল, কমিটির সদস্য ছিল। জিহুদিগুলার মধ্যে সানহেড্রিন বলি একটা সভা ছিল, কমিটি, একটা কমিটি। এই কমিটির থেকে 70 জন থাকে। এই কমিটি থেকে কতজন থাকে? 70 জন থাকে। 70 জন ভিতরে এবি একটা সদস্য ছিল। তারপরে লেখা আছে একজন ভক্ত ব্যক্তি ছিল, নাম দাদা বহুত নাম তার ছিল। এই আরামাথিয়া নগর যোসেফ তার নাম অনেক। আর গন্দা কাজে সাথ না দেওয়ার ব্যক্তি বি ছিল, এরকম লেখা আছে। লোকরা যে যিশু প্রভুকে ধরি করে মারি দিলে
খবরে চড়াই ক্রুশে চড়াই দিলে আর জীবনকে খতম করে দিলে, এই কাজে সে অসন্তুষ্ট ছিল। লেখা আছে এই কাজে সে অসন্তুষ্ট ছিল। আর যিশুকে ঈশ্বরত্ব বলে মানতে ছিল, যিশুর কাছে ঈশ্বরত্ব আছে বলে মানতে ছিল। আর দ্বিতীয় আগমনকে বিতে জাগি রইবার লোক ছিল। যিশুর বাট, যিশুর রাস্তাকে অপেক্ষা করবার লোক ছিল, যে একটা মসিহা আয়েগা, মসিহা আসবে, খ্রিস্ট আসবে আর আমাকে রক্ষা করবে, সেই অপেক্ষায় ছিল এই অরমথিয়া নগর যোসেফ। কিন্তু মাগছে সে কি জিনিসটা মাগছে, কি জিনিসটা মাগছে?